যদি আপনি নিতে পারবেন। কারণ ওই টিউবের মধ্যে দিয়ে যদি আপনি 10 লিটার পানি যদি ফোর্স করেন কী হয়ে যাবে, টিউবটা রাপচার হয়ে যেতে পারে না, রাপচার হয়ে যেতে পারে। অনুরূপভাবে এইখানে যখন এই চাপটা যখন বেড়ে যায় তখন এই নালীগুলোর হচ্ছে গায়ে ক্ষত সৃষ্টি হয়, মানে একটা স্ট্রেস তৈরি হচ্ছে না। ধরেন যে এইটা এইভাবে আছে ঠিক আছে, কিন্তু আমি টান যদি দিই তাহলে স্ট্রেচ হয়ে ছিঁড়ে যাবে না একটা সময়। এটা এরকম যে বেশি চাপ পড়ে তার কারণে ছিঁড়ে যায়। এই হেমোরেজিকটা হচ্ছে ওইটাই, যে আপনার হাইপারটেনশনের কারণে রক্তনালীটা ছিঁড়ে গেছে স্নায়ুতন্ত্রের মধ্যে। হ্যাঁ, এটা ব্রেনের মধ্যে, ঠিক আছে। তাহলে হচ্ছে হাইপারটেনশনের কারণে কি হয়, রক্ত জমাট বাঁধা যেটা সেটা হচ্ছে আপনার এরকম রক্তনালী এটা হচ্ছে ব্লক করে দিবে, ঠিক আছে। রক্ত জমাট বাঁধা মানে হচ্ছে রক্তনালী বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে। চর্বি জমে গেছে বা হচ্ছে আপনার কোথাও থেকে একটু আসে আমরা এটা বোলাস বলে আর কি, কোলেস্টেরল, হ্যাঁ কোলেস্টেরল যেটা, ওটা জমাট বাঁধতে বাঁধতে আস্তে আস্তে জমাট বাঁধতে 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 পুরোটা ব্লক করে ফেললে তাহলে এইখানে যে টিস্যুটা আছে এটি কিন্তু আপনার রক্ত পাচ্ছে না, তাই না। তাহলে এই টিস্যুটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, কারণ রক্তের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে না। জি জি। হিমোগ্লোবিন কি করে, অক্সিজেন ক্যারি করে। আর রক্তের মধ্যে কি থাকে, নিউট্রিশন থাকে না। হ্যাঁ, নিউট্রিশন যদি পায় একটা মানুষ, সে শুকায় যায় না বা মারা যায় না, তাই তো। একটা মানুষকে 10 দিন যদি না খাওয়া রাখেন সে কি বাঁচবে না, অসম্ভব। কোনোভাবে এইগুলো একই জিনিস, তাহলে এই দুই রকমের হইতে পারে। এখন অনেকটা মানুষ এসে বলবো যে আমার হয়তো সে পড়ে গেছে, সে কথা বলতে পারতেছে না, সে খাইতে পারতেছে না, পানি নিলে একদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলো যে আসবে এগুলো হচ্ছে কি স্ট্রোক। হ্যাঁ, এখন একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে আসলো, আপনি বুঝলেন, এখন থেকে তাহলে কি টেস্ট দিবেন, এটাই তো কোশ্চেন ছিল না। জি জি জি। হ্যাঁ, তাহলে আমরা আগে হচ্ছে সিটি স্ক্যান দেবো। সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে এমআরআই, কিন্তু এমআরআই সব জায়গায় অ্যাভেলেবল না, পাওয়া যায় না তো সব জায়গায়। হ্যাঁ, এক্সপেন্সিভও মনে হয়। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, আবার সব জায়গায় নাই, अवेलेबल নেই। হ্যাঁ, যেমন আমাদের ডিএলতে মেডিকেল কলেজে এমআরআই নাই, কিন্তু আবার একটা মেডিকেল কলেজ ওই দেখেন তাহলে এমআরআই নাই, সিটি স্ক্যান আছে। এমআরআই জন্য আমরা আবার এমআরআই জন্য বাইরে পাঠাই, যেমন পপুলার আছে, অনেক সিলেবেল আছে, স্কয়ার আছে, অ্যাপোলো আছে, এই সব জায়গাতে আছে। মানে সিটিটা দিলে কি প্রিলিমিনারি টেস্টটা হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা বোঝা যাবে যে কোন সিটি ধরনের স্ক্যান আর হলো যে এমআরআই, এই দুটো কি একই কাজ? মনে করেন যে একই রকমই ইমেজ দেয়, কিন্তু এমআরআই হচ্ছে বেশি ভালো, মানে এসডিটা দেয়। হ্যাঁ একদম বেশি ভালো, মানে যেটা আপনার ডায়াগনোসিস করতে খুব সহজ হবে, কিন্তু এটা আপনার অ্যাভেলেবল না। রুগীকে অনেকক্ষণ বসে থাকতে ওই ইয়ার মধ্যে শোয়ায় রাখতে হয়, যেটা রুগীর জন্যও খারাপ, ঠিক আছে। আর সিটি স্ক্যান খুব দ্রুত একটা প্রসিডিউর, আর সব জায়গায় পাওয়া যায়, এই জন্য আমরা সিটি স্ক্যান দেবো। এখন যদি এমআরআই দিয়ে থাকে আমাদের হাতের কাছে, তাহলে এমআরআই দেবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে মোট কথা মেন্টালি বা ব্রেনে কোনো ডিসঅর্ডার হলে আমরা সিটি স্ক্যান না, বা এমআরআই দেব। ব্রেনের হাজার রকমের ডিসঅর্ডার আছে, সবগুলো তো আমরা দেবো না, ও আচ্ছা। ঠিক আছে। যেমন হচ্ছে মৃগী রোগ যেটা এপিলেপসি বলি, এটা কিন্তু আমরা সিটি স্ক্যান দেবো না, আমরা দেবো হচ্ছে আপনার ইইজি বলি, ইইজি ইলেকট্রোএনকেফালোগ্রাম, যেমন ইসিজি আছে না, ইসিজি। হ্যাঁ ওই ইসিজির মধ্যে পেপার দেবে এটা, ইইজি ইলেকট্রোএনকেফালোগ্রাম। ওটা আবার ধরেন যে মেনিনজাইটিস হয়েছে, তখন আমরা কিন্তু এটা দেবো না, ওটা কিন্তু মাথারই একটা সমস্যা। এনকেফালাইটিস হয়েছে, মাথারই সমস্যা। ব্রেন টিউমার হয়েছে, তখন আবার সিটি স্ক্যান দেবো, আচ্ছা। ঠিক আছে। মানে যে কোনো ধরনের ব্রেনের কোনো ধরনের যদি লেশন যদি হয়, ঠিক আছে, যে যেটা হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআইতে আসবে, সেগুলোতে সিটি স্ক্যান এমআরআই, যেমন হচ্ছে স্ট্রোক, টিউমার, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান বা এমআরআই সাজেস্ট করবো, ঠিক আছে। এটা গেল, তাহলে ব্রেন মোটামুটি এইটুকুই। আচ্ছা। আর ঠিক আছে বলেন ইসিজি, এটা ইইজি ইসিজি ইসিজি ইলেকট্রোএনকেফালোগ্রাম, মানে ইলেকট্রোএনকেফালোগ্রাম মানে হচ্ছে মৃগী রোগীরা মৃগী বা হচ্ছে মাইগ্রেন এগুলো। না মাইগ্রেন দরকার নেই, মাইগ্রেনে আচ্ছা আচ্ছা স্বাভাবিক আসে, সিটি স্ক্যানে মানে মোটামুটি নর্মাল আসে। আচ্ছা, ইইজি এটা হলেই হবে। এটা হচ্ছে আমরা মৃগী রোগীদের দিই আর কি, যেমন এটাকে মানে ইপিলেপসি। মৃগী রোগী দেখছেন? আমি দেখি। হ্যাঁ দেখেছি, আমাদের লোকালি বিভিন্ন চামড়া জুতা মতো হ্যাঁ অ্যাভেলেবল আমরা জুতা দেখে মতো, থাকি। আমি তো জুতোটা বাইরে যেতাম, আমার সামনে যদি খারাপ একটা রোগ। কি আগে বাইরামও পরে জুতার মতো। খুব খারাপ একটা রোগ। হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ, যখন তখন অ্যাটাক হয়ে যায়। এটা কেন হয়? এগুলো ব্রেনের একটা অন্য সমস্যা থাকে। তাহলে ব্রেনের ইয়া করে এটা কি চিকিৎসা আছে? হ্যাঁ চিকিৎসা, যে সিটি স্ক্যান করলে এটা হয়। না সিটি স্ক্যানে এটা আচ্ছা টিচার, তাহলে আমরা অন্যতে যাই এবার। না না, আমরা কি করতে হবে? ইজি করলে চলে আসবে, আমার ইসিজি পাশের যেরকম পাশে পেপার একটা দেয় ছেলে না, আছে। ওই রকম এই উঁচু বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, মাঝে মাঝে এরকম রাস্তা করে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়, কিন্তু ওষুধ খাইতে হবে,
লাইফ লং, সারা জীবন কিছু ওই নিয়ম কানুন মানুষটা মানতে তো হবে, ওইভাবে ওষুধ খায়ও না। খাইতে হবে। এবার নেক্সট ম্যাচে আসতে পারি নাকি হার্ট হ্যাঁ, এখন আমরা আসি হচ্ছে পুরো বডিটা হার্টে চলে আসে নাকি? টিচার হার্ট হলো হার্ট অ্যাটাক। বলছি পুরো বডিটা এই সময়ের মধ্যে করতে হবে না হ্যাঁ, টিচার আসবে আবার আচ্ছা আচ্ছা একদিনের মধ্যে সব সাইকেলটা লাগবে। আমি তো ওনার বলবো বেশি আগে দ্রুত গেলে আপনি মনে রাখবেন। না না মনে রাখতে পারবো না, একদিনে সব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লাইনে কেউ আসছে নাকি? জি এটা তো কেউ আসছে বাথরুম বাথরুম মানে এই লাইনে কেউ আছে? ও না না ভিডিও করে ইউটিউবে ছাড়ার জন্য। শুধু ভিডিও। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন হার্টের যেটা, হার্টের কি কি আমরা টেস্ট করবো, কি হতে পারে, তাই না? কিছু আগে আমরা প্রবলেম করবো, কি কি ডিজিজ আছে, তাই না? ডিজিজ করলে তো আমাদের ইনভেস্টিগেশন করবো। হার্ট স্পেশালিস্ট হইতে পারতাম না। হার্টে আমাদের আছে হচ্ছে এমআই বলি আর কি, এটা সবচেয়ে, এটা আপনাদের জানা বেশি জরুরি। মায়োকার্ডিয়াল ইনফাকশন, ঠিক আছে? মাইকার্ডিয়াল ইনফেকশন মায়ো, MYO, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এমআইও না। এমআই, শর্টে আমরা এমআই বলি। মেডিকেলে মেডিসিন হচ্ছে শর্টে ইউজ করা হয়, আচ্ছা শর্ট ফর্মগুলো। তো মায়োকার্ডিয়াল ইনফেকশন যে জিনিসটা কি, সেজন্য সংক্রমণ হ্যাঁ এমআই এটা ধরেন একজন মানুষের হার্ট, তাই না? জি এখন স্যার হার্টটা তো বাম পাশে থাকে না, তাই না? দুই সাইড একটু বাম পাশে, একটু বাম পাশে, একটু বাম পাশে। এই যে এখানে, হ্যাঁ? হ্যাঁ একটু এরকম ভাবে থাকে আছে। বাম পাশে। এরকম। হার্টটা কিসের উপর বসানো আছে? বসানো না, ওরকম বসানো কিছু নয়, লাংসের ভিতরেই আছে, লাংসের ভিতরে লেফট লাংসের ভিতরেই আছে। দুইটা লাংস, হ্যাঁ এই যে এখানে এখানে দেওয়া দেখা নাই। যাচ্ছে না। হ্যাঁ এইখানে থাকবে, ঠিক আছে? তাহলে এটা যদি আঁকি, এটা কি ঝুলা অবস্থা আছে? এইটুক এইটুক। স্যার এটা কি ঝুলা অবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ এরকম আচ্ছা, এরকম ওটা আছে। কি নিয়ে কিন্তু ওটা আসবো? ছিঁড়া মিলা যায় না আবার? গরমের ওটা নিয়ে আসলে কি কেমন হয়? ছিঁড়া মিলা যায় না? ওটা ওইভাবে বুঝবেন না, ধরেন না না তা যাবে না। কারণ একটা ভালো ওইভাবেই সৃষ্টি করছে আমাদের প্রোডাক্ট দিয়ে, বুঝতে পারছেন? যে যেন যেমন আমাদের লিভারটা অনেক কিন্তু ওজন, প্রায় 1.5 কেজি। হ্যাঁ, ওরে শ্বাস এটা কিন্তু আমরা বহন করতেছি, মনে হচ্ছে না। মনে হচ্ছে না। হ্যাঁ ওখানে ইনফিউর ভেনা কভার দিয়ে সাপোর্ট আছে, আমাদের ফুল বডির তুলনায় তো এটা কিছু না। কিছু নেই, যে ধরটা দেই ঠিক আছে? আবার হার্ট যে আমরা এত দৌড়াদৌড়ি করে কিছুই হয় না, তাই না? দিছে হ্যাঁ। ওইটা একটার সাথে একটা একদম অ্যাটাচড আছে। হাড়টা ঠিক কোন জায়গায় থাকে? যে এই বরাবর? এই যে যে এখানে, এটা যদি স্টারনাম যদি হয়, মাঝ বরাবর যদি হয়, স্টার্টাম, হ্যাঁ এইখান থেকে এইরকম হবে, বুঝতে পারছেন? হাড় যদি ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, ছিদ্রঘটিত সমস্যা অনেক সমস্যা হয়, যেমন বিশেষ করে কনজেনিটাল, যারা জন্মের পরেই এই সমস্যা। হ্যাঁ অনেকে জন্মের পরে বাচ্চাদের হয়, হ্যাঁ। আবার অনেকে পুলিশের গুলি খায় হয়, হয়তো এগুলো আসবে, এগুলো আসবে। ঠিক না? হ্যাঁ, তাহলে এখন আমরা পড়ি আগে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন, তাই না? জি হার্টেরও, হার্ট সারা দেহে রক্ত সাপ্লাই দেয়, তাই না? হ্যাঁ হার্টে নিজেরও তো রক্ত লাগবে, হ্যাঁ পুষ্টি লাগবে না? অবশ্যই। তাই না? আপনি ধরেন পরিবারের জন্য সবকিছু আর্ন করে আনেন, হ্যাঁ কারণ আপনারা তো পরিবারকে আপনি হচ্ছে যোগান দিচ্ছেন, খাবারটা হচ্ছে আপনিও তো খাচ্ছেন, হ্যাঁ, সেটাই। অবশ্যই। ও হচ্ছে সারা দেহে রক্ত দিচ্ছে, কিন্তু ওরও তো রক্ত লাগবে। আচ্ছা হার্টেরও রক্ত সাপ্লাই আছে, করোনারি আর্টারি বলে আমরা ওটাকে। তো ওই আর্টারি হচ্ছে আপনার যদি কোনো কারণে এরকম ধরনের আর্টারি এরকম সাপ্লাই দিচ্ছে, এখানে আরে আছে কি দেখছেন মা মায়োকার্ডিয়াল ইনফেকশন। মানে কি না? মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে হচ্ছে মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হার্টের মাংসপেশি। মাংসপেশি এখানে ইনফেকশন সংক্রমণ। মানে পচে যাওয়া, বাংলা ভাষায় মাংস- হচ্ছে পচে যাওয়া, মাংসপেশি এটা পচে হার্টের যাওয়া। মধ্যে হয়, হ্যাঁ হার্টের মধ্যে পছন্দ হয়। হ্যাঁ। মানে সংক্রমণ, ইনফেকশন মানে কিন্তু সংক্রমণ। তুমি সামনে এখন দেখেন, এখন যদি মনে করেন যে এইখানে একটা ব্লক হয়েছে, ঠিক আছে, চর্বি টর্বি জমে ব্লক হয়ে গেছে, তাহলে এইটুক সাপ্লাই কি দিতে পারবে না, এইটুক কিন্তু রক্ত সাপ্লাই আসবে না। তাহলে এইখানে আস্তে আস্তে কি হয়ে যাবে, আপনার ড্যামেজ হয়ে যাবে। ইনফেকশন হয়ে যাবে লাস্টে। হ্যাঁ, হ্যাঁ এখানে ইনফেকশন হলো, তাহলে এইটা হচ্ছে একটা মাংসপেশি না, হার্ট সবসময় কন্ট্রাকশন করতেছে, তো এই মাংসপেশিটা আপনার কি পচে গেল না? জি ঠিক আছে, পচে গেছে কিন্তু। তো এই যে পচে গেল, তখন পেশেন্ট এসে আপনাকে কি বলবে, ইনফেকশনের পেশেন্টগুলো কি বলবে? বলবে যে আমার বুকে মাছ বরাবর, এই যে আমার এই কলারটা দিতেছেন না, তাই যে পড়লে মাঝখানে থাকে না, এরকম, এটা ধরে একটু, তো এইটা প্রচণ্ড বলবে যে এইখানে আমার প্রচণ্ড ব্যথা করে, মানে এমন ব্যথা বুকে আমি সহ্য করতে পারতেছি না, বুকটা একদম চাপ দিয়ে আসতেছে, বুকটা অনেক ভারী ভারী লাগতেছে,
এই সময় মনে হচ্ছে আমার বুকের উপর কেউ পাথর চাপা দিচ্ছে, বা রেসপিরেটরিটা আমি শ্বাস নিতে পারতেছি না, জি জি আমার সারা শরীর ঘেমে যাচ্ছে, এই সিমটমগুলো ওনার থাকবে। ঠিক আছে, এগুলো থাকলে আবার ব্যথাটা বলবো যে এইখানে থেকে আবার ব্যথাটা এই দিকে যাবে, জতে যাবে, এই বাম হাতে যাবে। ঠিক আছে, হাত আঙ্গুলের পর্যন্ত যেতে হবে, আঙ্গুলগুলো ঝিঝি করবে, ব্যথা করবে, এরকম এইখান থেকে হার্টের ব্যথাটা রেফার্ড হয় আর কি। আচ্ছা স্যার, আমার আব্বুর প্রায় 10-15 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, ঠিক আছে, তো রিং বসাইছে, তো এখন ও ট্যাবলেট কন্টিনিউ খায়, নিউরোকার স্প্রে ইউজ করে। তো রিং বসালে তো ওপেন হার্ট করা দরকার না। 15 বছর আগে তো, তখন মেডিকেল সায়েন্স এত ও আচ্ছা আচ্ছা, তখন রিং তখন আমার বসাই, হ্যাঁ তো ওপেন হার্ট সার্জারি কিন্তু আবার করছি ইয়েতে লেভেলে, আচ্ছা তখন মানে এত প্রযুক্তি ছিল না। তো কিন্তু এখনো আব্বু প্রায় সময় একটু জোরে কথা বললে বা একটু বেশি হাঁটাহাঁটি করলে না, এখনো বুক ব্যথা ওঠে। এটা কারণে এটা হচ্ছে নিয়মকানুন মানতে হবে। সে যদি নিয়মকানুন যদি না মানে, যদি সিগারেট খায়, না সিগারেট খায় না, আবার ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিস আছে, এইটাই যথেষ্ট এনাফ। কিন্তু ডায়াবেটিস তো কন্ট্রোল কন্ট্রোল হলেও সমস্যা নেই, ওই মাঝে মাঝে ইয়া হচ্ছে, ফ্লাকচুয়েট হতে পারে। ঠিক আছে, ডায়াবেটিক্স রোগীদের এই হার্টের রোগ হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, মানে যারা আমার আব্বু আম্মুর আছে, আমাদেরও কি হবে, আমার দাদা দাদির ছিল 50% শিওর, এই জন্য কোলেস্টেরল সবসময় নিচে রাখতে এটা সবসময় কিন্তু immunity 60% আপনি কনফার্ম থাকেন। এই জন্য আপনি এখন থেকেই লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে। তাহলে কেমন কি? আমি তো চিনি খাই হরদম, না, চিনি খাওয়া যাবে না। ইচ্ছা মতো চিনি খাই। চিনি খাওয়া যাবে না, কোনো ধরনের মিষ্টি খাই। বাইরের ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, ভাজা পোড়া কম খেতে হবে, আমি তো এইগুলো প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করি না, দিদি ঘুমাই টেমার মোবাইল টিভি করতে হবে, আমি। করতে হবে। এগুলো জেনেটিক খুবই ওতপ্রোতভাবে জড়িত। স্যার ডায়াবেটিস হলে মানে কি ক্ষতি হয়? ডায়াবেটিস হলে আপনার ওই যে কোলেস্টেরল মানে হচ্ছে আপনার এটার মেটাবলিজমে হ্যাম্পার হয়। এক নম্বর হচ্ছে পেশেন্টকে বসায় রাখতে হবে, শোয়ানো যাবে না। ঠিক আছে, জি বসায় রেখে এগুলো অ্যাডভাইস হার্ট দিচ্ছি অ্যাটাকের রোগীদের বলে যে শক্ত করে দাঁড়া থাকতে পারে না, না না না, বসতে হবে, দাঁড়ানো যাবে না। বসে- বসে থাকতে হবে, এইভাবে বসবে, চেয়ারে যেরকম বসে ওইভাবে বসায় রাখতে হবে। বসায় রাখার পরে আপনার কাছে যদি অক্সিজেন থাকে তারপরে অক্সিজেন দিবেন। ঠিক আছে, প্রথমে হচ্ছে প্রপটা পজিশন। ঠিক আছে, তারপরে হচ্ছে অক্সিজেন দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি যে আপনার বাবা কি খায়, ইকোস্প্রিন খায় না অ্যাসপ্রিন? আমার আব্বু খায় আপনার ইয়ে অ্যাসপিরিনটা রক্তটাকে ব্লাডটাকে এই করে কি পাতলা খায়? করে। আপনার ইয়ে অ্যাটোভা বা না না আমি ইয়ে বলি কার্ভা, সিরিজটা, তারপরে র্যামেস 1.25, এটা ইয়ে করতেছে। আপনার ইয়া বলেন কার্ডিয়াক কি খায়? ইকোস্প্রিন খায় না? ইকোস্প্রিন কার্ভা এই জাতীয় কিছু খায় না? ইকোস্প্রিন খায় তো? না না এগুলো নাম জানি না। নাম জানেন, আপনারা আজকে দেখবেন। আচ্ছা দেখবেন ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন গ্রুপের। অ্যাসপিরিন অ্যাসপিরিন, হ্যাঁ 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 এরকম একটা নাম আছে। ইকোস্প্রিন মানে জেনেটিক নির্ণয় অ্যাসপিরিন জেনেটিক নাম হচ্ছে অ্যাসপ্রিন। কোথাওটা কি আর কি এটা শর্টে লিখছি, প্রপটা পজিশন বসায় রাখবে, একটু বাংলা রাখুন, বসায় রাখতে হবে। বসায় রাখতে হয় পেশেন্টকে বসায় রাখতে হবে, অক্সিজেন দিতে হবে, অ্যাসপিরিন দিতে হবে 300 মিলিগ্রাম। 300 মিলিগ্রাম দিতে হবে, বুঝতে পারছেন? 300 মিলিগ্রাম পাওয়া যায় না, পাওয়া যায় 75 মিলিগ্রাম করে। তো তাহলে 75 মিলিগ্রাম হলে 4টা ট্যাবলেট দিতে হবে, 4টা ট্যাবলেট এই 300 মিলিগ্রাম, বুঝছেন? তাহলে অ্যাসপিরিন 4টা ট্যাবলেট একবারে খাওয়াই দিবেন। অ্যাসপিরিন না আরেকটা হচ্ছে আপনি বললেন না স্প্রে নেয়, হ্যাঁ হ্যাঁ নিডোকার্ড স্প্রে। নিডোকার্ড স্প্রে, এটাকে বলি আমরা বাংলা ইয়াতে বলি জেনেটিক বলে জিটিএন স্প্রে। স্প্রে পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়। স্যার নিয়মটা কি বলেন অ্যাসপিরিনের 300 mg একবারে 4টা হ্যাঁ হ্যাঁ, মানে 75 মিলিগ্রাম করে পাওয়া যায়। তো ওনার ব্যাপারটা দেখবে ওটা 75 মিলিগ্রাম। ঠিক আছে, এটা কি এভরিডে এরকম 3টা করে না না এটা তো অ্যাটাক হয়েছে ও আচ্ছা আচ্ছা এই সময় আপনি Instant time. ইনস্ট্যান্ট যেটা দিবেন আচ্ছা আচ্ছা আর কন্টিনিউ সারা জীবন খাবে ওটা 75 মিলিগ্রাম করে দিনে একবার। দিনে একবার না? আচ্ছা আচ্ছা যে এরকম অ্যাটাক নিয়ে আসে, আপনি তো এখন আপনার গ্রামের ওরা তো আপনার কাছে আগে যাবে, হ্যাঁ হসপিটালে যাওয়ার আগে। দিনে একবার আচ্ছা আর এইটা হচ্ছে আপনার 300 মিলিগ্রাম একসাথে 4টা একবারে খাওয়া দিতে হবে। জিটিএন হ্যাঁ জিটিএন স্প্রে জিটিএন স্প্রে বা ট্যাবলেট জিহ্বার নিচে দিতে হয়। ঠিক আছে, এইটা তারপরে জিটিএন না জিটিএন স্প্রে স্প্রে আরেকটা দিতে হবে আপনার, যেহেতু অ্যাসপিরিন দিলে হচ্ছে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়, জি জি তখন আমরা দেবো হচ্ছে স্মোপ্রাজল হ্যাঁ আমি প্লাজার একটা দিলেই হলো হ্যাঁ বা এই যে কোনো একটা দিলেই হয়। স্মোপ্রাজল দেবো 40 মিলিগ্রাম।
ঠিক আছে, একটা ট্যাবলেট খাওয়া দেবো ক্যাপসুল। সাথে আমরা দেবো হচ্ছে অ্যাটলভাস্টাটিন, যে আপনার এটা হচ্ছে দেওয়া হয়, এটা 40 মিলিগ্রাম দিতে হবে। অ্যাটলভাস্টাটিন দিবেন হচ্ছে ইসোনোপ্রাজল, এটা হলো যে প্যান্টোনিক্স, এই হ্যাঁ হ্যাঁ প্যান্টোনিক্স, প্যান্টোপ্রাজল, হোমিওপ্রাজল, হ্যাঁ সেক্লোপোসেক আছে না, এদের সব লোসেক ছিল একই 40 লোসেক, হ্যাঁ। তাহলে এই যে অ্যাটলভাস্টাটিন, এটা হচ্ছে আপনি কি করবেন, চর্বিটা কমায় দিবেন। এই ওষুধগুলো আপনি দিয়ে যদি, তারপরে হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে উপজেলাতে, ঠিক আছে। যদি আপনি এমআই যদি কনফার্ম ডায়াগনোসিস করতে যদি পারেন, তাহলে এইগুলো দিলে মোটামুটি একটা মানুষের লাইফ সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার আসি স্টমাকের দিকে আসি। হ্যাঁ একটা না শেষ করতে, হ্যাঁ না না খারাপ তুমি জানাতে এসে আমরা তো শুরু হয়ে গেছে পুরো। সেটা লেখা যাবে নিজেরটা লিখেন, এটা ইয়া দিয়া দেন ওটা হলো লাস্টের ওষুধটা। অ্যাটলভাস্টাটিন, অ্যাটল 40 ml। স্কেলিংটা লিখে দেন, লিখে দেন। Metro 40। অ্যাটলভাস্টাটিন। এখন স্টমাক, তাই না? আমাদের স্টমাকে মেইন হচ্ছে সমস্যা হয় কি, গ্যাস্ট্রিক। হ্যাঁ গ্যাস্ট্রিক আমার আছে। অ্যাসিডিটি। যদি গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, তাই না? তাহলে কেমন কি আমার কি আসার হয়ে যায়? এটা যত ব্যথা করে ওটা মানেই হচ্ছে আলসার। ওই আমি তো বাইরে গ্যাস্ট্রিক বলে কোনো কথা না, ফাস্ট ফুড খাই আর কি বেশি। এই জন্যই হচ্ছে মুখটা জ্বালা পোড়া করে। মুখটা জ্বালা পড়া করে। খাওয়ার খেয়ে নিয়ে। এটা হচ্ছে বলবে যে আমার হচ্ছে বুকে এখানে এই যে স্টার্নামের ঠিক নিচে এইখানে হ্যাঁ হ্যাঁ জ্বালা এই পোড়া। জায়গাটা হচ্ছে ব্যথা করবে, সেই জ্বালা জ্বালা করবে। পোড়া। তো জ্বালা পোড়াটা আবার উপরের দিকেও যাইতে পারে, যদি অ্যাসিড উপরের দিকেও চলে আসে, রিগার্জিটেশন হয় অনেক সময়, এই যে উপরের দিকে সহ্য জ্বালা করার পোড়া। মতো জ্বালা পোড়া করে অনেক। ঠিক আছে, কিন্তু এই ব্যথাটা কিন্তু কোথাও কিন্তু রেফার্ড হবে না, হাতেও আসবে না, এখানেও তাহলে আসবে না। ব্যথা রাগ করার সাথে সাথে কি খেয়ে নেবে অ্যান্টাসিড? হ্যাঁ বলতেছি। তাহলে এখন আমাদের কি কাজ, যদি মনে করে যে না তার আলসার হয়েছে, গ্যাস্ট্রিক আলসার বা ডিউনাল আলসার, তাই না? তাহলে এদেরকে প্রথম আমাদের যদি ইনভেস্টিগেশন যদি দিই আমরা, তাহলে প্রথম দিতে হবে আপার জিআইটি এন্ডোস্কোপি। এটা সব জায়গায় পাবেন না, বড় বড় হসপিটাল আছে। জিআইটি এন্ডোস্কোপি না? হ্যাঁ এন্ডোস্কোপি। এই ডিসঅর্ডারটা কোথায় হবে স্যার? স্টমাকে? হ্যাঁ স্টমাকে, স্টমাকে যে কোনো জায়গায় হতে পারে বা ডিউনাল হতে পারে, ঠিক আছে। আপার জিআইটি এন্ডোস্কোপি করলে এটা মোটামুটি, আপার জিআইটি এন্ডোস্কোপি মানে কি, ভিতরে ক্যামেরা দিয়ে দেখা। এটাতে রিপোর্ট আসবে তো? হ্যাঁ রিপোর্ট আসবে, অনেকটা ক্যামেরা দিয়ে ছবি তুলবে আর কি। মানে আমরা আলট্রাসোনোগ্রাফি এগুলো দেখে অভ্যস্ত। হ্যাঁ এটা একটু ইনভেসিভ ভিতরে, মানে ইসের ভিতর, মুখের ভিতর দিয়ে একদম ক্যামেরার ভিতরে, ছোট একটা ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দিয়ে স্টমাকটাকে দেখে। জিআইটি গ্যাস্ট্রো ইনফেকশন ট্র্যাক্ট, হ্যাঁ হ্যাঁ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ওই যে আমাদের ইন্টেস্টাইন আছে দুইটা, স্মল হ্যাঁ, আর লার্জ। আপার জিআইটি মানে উপরে, ডিউডিনাম পর্যন্ত, লোয়ার জিআইটি মানে হচ্ছে ডিউডিনাম থেকে নিচের দিকে, তখন আমরা কোলোনোস্কোপি বলি ওটা। বুঝতে পারছেন? তাহলে আপার জিআইটি এন্ডোস্কোপি করে দেখলাম যে না আলসার বা আপনার কাছে ব্যথা ব্যথা নিয়ে আসছে, বুক জ্বালা পোড়া নিয়ে আসছে, তাহলে আমরা প্রথমে কী কী দেবো, তাই না? এরকম আমরা প্রথমে আমরা দিতে পারি হচ্ছে ইসোনোপ্রাজল। ইসোনোপ্রাজল বা ওমিপ্রাজল 20 mg ক্যাপসুল, ইসোনোপ্রাজল 20 mg 2 বেলা। আচ্ছা, এটার সমস্যা হলে একটা কি যেন পিপিআই বলি, প্রোটন পাম্প হ্যাঁ ইনহিবিটর। এই প্রথম ইনহিবিটর মানে হচ্ছে এগুলো। এটা মোটামুটি আপনি 1 মাস বা 14 দিন বা যেরকম দিতে পারেন, সমস্যা নেই। এসমোপ্রাজল। সাথে দিতে পারেন হচ্ছে ট্যাবলেট অমিডন। অমিডন বা ডনপেরিডন একই না? ডনপেরিডন। হ্যাঁ তো ডনপেরিডন লিখে দেওয়া হবে, এটা 3 বেলায় দিতে হবে। আর যদি খাবার খেয়ে ফেলে তাহলে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। সমস্যা নেই, কিন্তু অতটা তো ইয়ে না যে অমিডনটা দেওয়া হচ্ছে কেন?
এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিক যেন তাড়াতাড়ি এমটি হয় আর কি, পেটে যেন খাবার কম মানে তাড়াতাড়ি চলে যায়, তাহলে ইয়েটা ইয়া হবে তাড়াতাড়ি। আবার গ্যাস্ট্রিক হলে দেখা যায় খাবার রুচি কমে যায়, একটা রুচিটাও বাড়বে। তারপরে দেওয়া যেতে পারে, এখন যদি সিভিয়ার ওই সময় যদি ব্যথা বেশি নিয়ে আসে তাহলে আমরা হচ্ছে অ্যান্টাসিড সিরাপ দিতে পারি। সাদা টাইপের একটা আছে, হ্যাঁ দুনিয়া ভালো লাগে না একটু কেমন। এখানে আমরা হচ্ছে স্যার এটা খাওয়ার 30 মিনিট পরে খাই, কোনটা 20 মিনিট পর তো এটা সব বেশিরভাগ রোগী নেই এগুলো কি সবগুলো কি ওমেপ্রাজল খাওয়ার পরে খাই বেশিরভাগ রোগীরা। না না করে না। আমি খাই গ্যাসের ওষুধ না এটা? ওমেডনও তো গ্যাসেরই। হ্যাঁ ওই আপনার গ্যাস্ট্রিক এমটিটা তাড়াতাড়ি হবে, খাবারটা স্টমাক মানে আমি উপরটা ইসোমেপ্রাজল এটাও গ্যাসের, ওমেডনও গ্যাসের, মানে ওমেডন ফুল একসঙ্গে গ্যাসের সব না, পাওয়া যাবে। এমনটা ফুল সমস্যা গ্যাসের না। নেই, গ্যাসের না। এটাও গ্যাসের। গ্যাস মানে ওটা হয় যে গ্যাসটাতে একটু ছাত্রী চাকরিটা বলে না ডিউডেনাল বা এগুলোতে এই যে অ্যানাসের মধ্যে সিরাপ ইন্টেস্টাইনের এটাও মধ্যে তো গ্যাসের যে কাজ। হ্যাঁ বলছি বেশি, মানে যদি অনেক বেশি নিয়ে আসে মানে তখন সিরাপ। আপনি এই দুইটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ধরেন যে এখন তাৎক্ষণিক অনেক সমস্যা নিয়ে আসছে, গ্যাস কম নিয়ে আসছে বলে না, সিরাপ তো তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে অ্যান্টাসিড সিরাপ দিতে পারি, কয় চামচ এগুলা? 3-4 চামচ দিতে পারি, 2 বেলা ছিল। এগুলো দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এবার আমাদের ইয়াতে যায় না, এবার ইউরিনারি আর কিছু নিয়মকরণ বলতে হবে যে আপনি এই ভাজা পোড়া খাবেন না, বাইরে খাবার খাবেন না, বুঝছেন? এগুলো নিয়মকরণ বলতে হবে। কোনো ওষুধ খেলেই হবে না গ্যাস্ট্রিকের জন্য। চুন সিগারেট সবকিছু বাদ রাখতে হবে। তারপরে আসছে আপনার ইউটিআইতে পড়ে না? জি জি। ইউটিআই ভিতরে হচ্ছে মেইনলি প্রস্রাবে জ্বালা পোড়া করবে, প্রস্রাব ঘন ঘন হবে, হ্যাঁ তলপেটে ব্যথা করবে, এইসব সমস্যা নিয়ে আসবে। তাহলে ইউটিআই গেলে আমরা কি ইনভেস্টিগেশন এটা খুব গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে খুব হচ্ছে না। কোনটা? এই যে এটা ইউটিআই। স্যার আমার এক রিলেটিভের একটা সমস্যা, ওর ঘন ঘন প্রস্তাব, প্রায় ধরেন আপনার 40 থেকে 1 ঘন্টার ভিতরে আচ্ছা পর পর। ওর ডায়াবেটিসও নাই, ও এত পানি জাতীয় তরল খাবার খায়, পানিও বেশি খায়। ছেলেটা মেয়ে, ছেলে বয়স কত? 15-20। প্রস্রাবে এই পরীক্ষাটা করতে হবে ইউরিনারি, যদি স্বাভাবিক যদি থাকে তাহলে হচ্ছে ওটা ওভার অ্যাক্টিভ ব্লাডার বলি, ঠিক আছে। মানে ওর হচ্ছে ইউরিনের যে ব্লাডার আছে না, মূত্রথলি, ওটা বেশি কাজ করে, আপনি কন্ট্রাকশন করবে, বুঝতে পারছেন? এটা হতে পারে। আগে এই পরীক্ষাটা করবেন, ইউরিনারিটা করে দেখেন কোনো সমস্যা আছে কিনা। ট্রিটমেন্ট কি হতে পারে? যদি ইউরিনারিতে যদি ওরকম যদি ইউটিআই যদি থাকে তাহলে ইউটিআই ট্রিটমেন্ট দিতে হবে, অ্যান্টিবায়োটিক। আর যদি না যদি হয় তাহলে আপনার অন্য ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে। তাহলে ইউরিনারিতে আমরা হচ্ছে করে দেখলাম, তাই না? এখন আমাদের ট্রিটমেন্ট কী হবে? যদি হচ্ছে ইয়া হয়, ইউটিআই যদি হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট প্রথম হচ্ছে আচ্ছা আরএক্স মিনিংটা কি? আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট আর কি। আর ট্রিটমেন্ট হচ্ছে আপনাদের সব প্রেসক্রিপশনে দেখেন আরএক্স। ওই দিন আরেকটা হ্যাঁ হ্যাঁ আরেকটা বেশিরভাগ ট্রিটমেন্ট বুঝা, আচ্ছা সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ এইটা আমরা ব্যবহার করি। অ্যান্টিবায়োটিক। হ্যাঁ অ্যান্টিবায়োটিক যদি ইউরিক ইনফেকশন থাকে, এটা মোটামুটি খাওয়ার পরে আমরা দেবো হচ্ছে 7 দিন, 7 থেকে 10 দিন পর্যন্ত দিতে পারি। আর অ্যান্টিবায়োটিক সবসময় কতদিন দেবো আমরা? মিনিমাম 7 দিন। হ্যাঁ মিনিমাম 7 দিন। স্ক্রুপ্রোসিনের প্রাইস কত? আচ্ছা এখন তো আরো একটু লেটেস্ট জেনারেশন আসছে অ্যান্টিবায়োটিক, আরো কি কি যেন। হ্যাঁ হ্যাঁ এইটা ভালো কাজ করে, এইটা ভালো কাজ করে। অনেক অ্যান্টিবায়োটিক আছে। এখন এইটা যদি কাজ না যদি হয় আছে। তাহলে আমরা দিতে পারি হচ্ছে অনেক কিছু আছে, তোমাইসিন বলেছো, সেফ 3 আছে, সেফটি আছে। তারপরে ট্রেড নেম বললে তো শেষ করা যাবে না। সুপ করে লেখো।
সেফেক্সিন দিতে পারে, ঠিক আছে 400 ml, এটা সেফটি বললাম না, এটা 2 ডলার, এটা 7 দিন, এটা কিন্তু এইটার পরিবর্তে এটা মানে যে কোনো একটা অর তারপরে আমরা দিতে পারি সাসিপুর কত ছিল দাম কত? হ্যাঁ সিপ্রো মনে হয় আপনার 16 টাকা করে নেয়, আর সেফেক্সিন 450 টাকা। সেফা ক্লেম 50 টাকা। হ্যাঁ সেফা ক্লাবটা আবার ওইখানে ক্লাব বিরোধীকে শিখতে ওটা মেইনলি হচ্ছে আপনার মক্সি ক্লাসের ওগুলো ইয়ার দিলে বলা হয় সফট টিস্যু ইনফেকশন মানে বাইরে এগুলো সব ভরা পেটে। হ্যাঁ ভরা পেটে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক তো ভরা পেটে না, অ্যান্টিবায়োটিক টাইম মিলি। এটা কি ভরা পেটে না ভরা পেটে খাওয়ার পরে? আচ্ছা কেমন করে হবে? আমি যেটা 4 দিন খাই 4 বেলা দিতে পারি, হ্যাঁ। 24 ঘন্টা 4 বার। মানে আমি 6 ঘন্টা খাই পর নিতে হবে, 6 ঘন্টা পর অ্যাটলিস্ট 6 ঘন্টা খাই নিতে হবে, খালি পেটে খাওয়া যাবে না। খালি পেটে খাইলে আপনার হচ্ছে ইনডাইজেশন হবে, বদহজম হবে, তেজ কিছু খাইতে হবে। এটা গেল, তাহলে হচ্ছে যেহেতু একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এখানে আপনার একটা গ্যাসের ওষুধ দিবেন, ঠিক আছে? এখানে কি অমিপ্লাজল নাকি একরকম? হ্যাঁ যে কোনো একটা দিলেই এটা হচ্ছে খাওয়ার আগে দেয়, বুঝছেন? খাওয়া 30 মিনিট পূর্বে খাওয়া। এটা দিলেই মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। জ্বর থাকলে ক্যাপসুল দিলাম একটা। আর যদি জ্বর যদি থাকে আপনার, তার জ্বর ওষুধ দিতে হবে, নাপা দিতে হবে, ঠিক আছে? জি। কারণ ইউটিআই রোগীদের জ্বর থাকে ম্যাক্সিমাম, জ্বর তো পেটে ব্যথা একটু জ্বালা পোড়া এই আর কি। ঠিক আছে? তাহলে এটা জি, জি। এটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, কিসে যাবে? urinary traction, traction, নাহলে কিছু না। এখন আর কোনটা জানতে চাচ্ছেন বলুন? ওই ভাই, বলেন। বলেন। আচ্ছা, এই যে লাস্ট যেটা আমরা কি এদিকে কি যেন বলি এটা, এগুলো তো ট্রাবল হয় অনেক বেশি, এই যে কোমর টোমর এগুলো কি যেন? ব্যথা, লো ব্যাক পেইন। হ্যাঁ, এগুলো হতে পারে। লো ব্যাক পেইন খুব কমন, একটু বয়স হলে বিশেষ করে বেশি হয়, বা যারা লং টাইম বসে থেকে কাজ করে, ল্যাপটপে বসে কাজ করে, জি, জি। এইসব মানুষদের কিন্তু লো ব্যাক পেইন বেশি। এইটা হলে আমরা কি বলবো? রোগী বলবে আমার এখানে ব্যথা করছে, ঠিক আছে? লো ব্যাক পেইন মেনলি এই ভার্টিব্রাল গুলোতে ব্যথা করে, ঠিক আছে? এই vertebra। এগুলোতে ব্যথা করবে। তো এইখানে পেশেন্টদের হচ্ছে মেইন হয় কি যে এই দুই পাশে দুটো মাংস থাকে, মাংস থাকে। অনেক সময় যে এই দিকে ব্যথাটা এই দিকে হবে, মানে পিছনে এই দিকে। কি রেপ টেপ বলে নাকি এখানে? না রিপু। রিপ তো উপরে, ও উপরে এইখানে। এইটা হচ্ছে রিপ। আচ্ছা। এইদিকে বলতেছেন এইখানে থেকে কিন্তু কিডনি তো এইদিকে যদি ব্যথা যদি করে তাহলে কিডনির ব্যথা। আমার শরীরে স্টোন বা কিডনিতে ইনফেকশন হলে হয়, এটা হচ্ছে এইখানে হবে, এদিকে যে কোনো একটাতে বা দুটোতে। তাহলে এই লো ব্যাক পেইন মানে হচ্ছে, ব্যথাটা হচ্ছে এই যে এইখানে। হ্যাঁ ওটা হচ্ছে লো ব্যাক পেইন, হ্যাঁ ওটার কথা বলতেছি, লো ব্যাক পেইন। আবার অনেকে বলে ব্যথাটা নিচের দিকে চলে যাচ্ছে, যেখানে এক পায়ে, সেটা কিন্তু লো ব্যাক পেইন, সেটা আরো খারাপ। সেটা আরো খারাপ, পিএলআইডি বলে। ওটা অপারেশন ওই বেশি কারণে হবে না। না, ওইটা ওয়েট বেশি না, ওটা পড়ে গেছে বা কোনো ধরনের একটা ভার্টিব্রাল আঘাত পাইছে, যার কারণে কলাপস হয়ে যায়, ভার্টিব্রাল ডিস্কটা সরে যায়। অনেক সময় উঁচু মানে ওয়েট কিছু উঠাতে লাগলো ওই ব্যথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট লিফটিং এর সময় এটা হয়, বুঝছেন? লো ব্যাক পেইন হলে আমাদের বলবে যে এইখানে ব্যথা করে। হ্যাঁ, তাহলে এই দুই পাশে দুটো মাংসপেশি থাকে, এই দুটো মাংসপেশি শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। এমনি বাইরে থেকে বোঝা যাবে না, কিন্তু ভিতরে একটু শক্ত হয়ে যায়, যার কারণে এই এটা হচ্ছে কার্ভ যে আছে, কার্ভ হইতে দেয় না, সোজা হয়, স্ট্রেট হয়ে যায়, এরকম থাকে, এটা সোজা হয়। এই এই যেরকম সোজা, এখানে কিন্তু বাঁকা আছে না একটা, দেখেন না বাঁকা, হ্যাঁ এই বাঁকাটা তখন হইতে দেবে না, সোজা করে রাখবে, যার কোনো ব্যথা হবে, বুঝতে পারছেন? তো এই ব্যথার কারণে তখন আমরা কী দেবো? একটা ব্যথার ওষুধ দিতে পারি। রোলার দিতে পারি? না, রোলা কাটে না দিয়ে আমরা জেনারিক নাম দেন। আচ্ছা। কিটোরোলা হ্যাঁ, বলতেছেন তাই না? কিটোরোলা কাটিয়ে দেবো না, কিটোরোলাকে অনেক সাইড ইফেক্ট। আমরা এই সাইডের মধ্যে প্রথমে দিই সবচেয়ে সেফ যেটা সেটা দেবো, ন্যাপথলিন দেবো। তারপরে এটা হলো ইয়া কি আমি তো জেনারেটিক আমি ইউজ করতেছি,
এটাই ভালো। ন্যাপ্রোজেন আমরা ব্যথা অনুসারে 3 বেলাও দিতে পারি। ধরা ব্যথা থাকলে থাকে, তাই না? ব্যথা থাকলে থাকে। সাথে আমরা দিতে পারি ট্যাবলেট বেক্লোফেন। এটাও ব্যথা অনুসারে 3 বেলা দিতে হবে। এটাও ভরা পেটে আমরা দুইটার মধ্যে যে কোনো একটা দেবো, ঠিক আছে? এটাও ওই মাংসপেশিটাকে নরম করে এই করে দেয়। বেকলো হিসেবে পাওয়া যায়। এটা দেন 5 থেকে 7 দিন দিতে পারেন, 7 থেকে 10 দিন ধরে। যদি একটা ব্যথা এটা কি অড? ওটা অড। হ্যাঁ হ্যাঁ, এটা বা এইটা যে কোনো একটা 7 দিতে থেকে পারেন। 10 দিন যে কোনো একটা। যদি অনেক বেশি ব্যথা বলে, যেটা মানে সহ্য করতে পারছে না, তখন এই ব্যথা এইটা দেওয়াই ভালো। নেপ্রোজেন। হ্যাঁ, ব্যাকলোফেন থেকে এটা বেশি ব্যথার জন্য ভালো কাজ করবে। এখন যেহেতু আমরা ব্যথা ওষুধ দিচ্ছি, তাহলে আমরা একটা দিয়ে দেবো অমিপ্রাজল। অমিপ্রাজল। এটা খাওয়ার হচ্ছে এটা 30 30 মিনিট। মিনিট আগে। ঠিক আছে। আর আমরা কিছু জেল দিতে পারি, ডাইক্লোফেনাক জেল। ডাইক্লোফেনাক জেল দিতে পারি, মানে ওখানে এটা লাগিয়ে দিলে ব্যথাটা কমে যাবে। ও আচ্ছা, এটা কি লুব্রিকেন্ট টাইপের? হ্যাঁ হ্যাঁ, জেল মানে হচ্ছে অয়েন্টমেন্ট যেরকম আছে। দিনে 2 একবার নাকি? হ্যাঁ, দিনে আপনি এটা 3 থেকে 3 বার ইউজ করতে পারেন। থ্রাইস বা ওয়ান্স ডে। ঠিক আছে। ওমেপ্রাজলটা কি ক্যাপসুল আকারে আসে? হ্যাঁ, আর এমনি বলতে পারি যে গরম শাক দিবেন, আচ্ছা। গরম শাক দিলেও আরাম পাবে। এছাড়া এখানে তেমন কোনো টেস্ট নাই না? হ্যাঁ, কি টেস্ট আছে? এটা টেস্ট হচ্ছে এক্স-রে অফ এক্স-রে। তাই আমাদের ওই ফ্র্যাকচারের মতোই বনে কোনো ডিসঅর্ডার হলে তো আমরা এক্স-রে দেই। হ্যাঁ, এক্স-রে লাম্বোসাইটোমাস স্পাইন বোথ ভিউ। এক্স-রে এলএস और বি/ই। লাম্বোস্যাকার, লাম্বার আর স্যাকার, লাম্বার ভার্টিব্রাল ইনসেপ্ট থেকে তো এটা হচ্ছে স্যাকার। এইটুকু নিকেশন লাম্বোস্যাকার। ওমেপ্রাজলটা কি 14 দিন বা হ্যাঁ, এটা তো ধরে নিতে পারেন, সমস্যা নেই। স্যার টেস্টটা কি দিলেন? এক্স-রে এক্স-রে এলএস লাম্ব এল/এস বোথ ভিউ। ভার্টিব্রা বোথ ভিউ, বোথ ভিউ। হ্যাঁ, দুই পাশে। দুই পাশে। দেখছেন সবাই? হ্যাঁ। গরম পানি সেকলে ফেলেছি। ব্যথার ওষুধ যত কম খাওয়া যায় তত হ্যাঁ, ভালো। ততই ভালো। বেশি না খাই ভালো। চলবে। আর হলো ইয়ে করতে পারি। আর কি বলা? তারপরে কি বলেন? কতদিন হয়েছে? ইয়া মানে নেই। ফ্র্যাকচার। ফ্র্যাকচার। স্টমাক। তারপরে যে বললাম ফুল বডির জন্য কি কি মানে মেন যে টেস্টগুলো একবার আচ্ছা, এখন ভেঙে টেঙে গেলে এগুলো কেমন? ফ্র্যাকচার। ফ্র্যাকচার না আর বলছি যে ফুল বডির জন্য ফুল body, হ্যাঁ, full full body body-র র জন্য। হুম? ডায়াবেটিস রোগীদের ঘাস পেতে সময় নেয়। হুম। যেমন পুরা বা ইহা হ্যাঁ, এটা সময় লাগবে। আমি প্রথমে ফ্লুভেক্স খাইছিলাম 14 দিন, হুম। কাজ হয়নি, শেষ হয়নি। তারপরে ক্লিনডাসিন খাইছি 7 দিন, আচ্ছা। তারপরেও শেষ শুকায় নেই। এখন ব্যাকট্রোসিন মালাম অয়েন্টমেন্ট খাইছিলাম, নিয়ে ওটা কি হলো না? এইটা? হ্যাঁ, এটা কিন্তু আপনার আলসার। এই যে ইয়া পুড়ে গেছিল। আলসার হয়ে গেছে। পরে এখন এই দিচ্ছি, ওই যে নেমাডল পাউডারটা দিচ্ছি, কমে আসছে। সেখান থেকে খোলা রাখা মানে এটা উচিত না? এটা আপনার হচ্ছে ড্রেসিং করতে হবে। ওই যে দেই আমি কোভিড দিয়ে, দিয়ে প্রতিদিন dressing করে। প্রতিদিন সকালে বিকালে 2 বার করে ড্রেসিং করি।
ড্রেসিং করে ড্রেসিং এ কমে গেছে, এই যে নিচের শুকায় গেছে, নিচের অংশ শুকায় গেছে। ডায়াবেটিস কিন্তু এই একটাই সমস্যা হ্যাঁ। একটু পায়ে কিছু হলে হচ্ছে। তবে এটা হচ্ছে আপনার না দেয় ভালো, কারণ হচ্ছে কি এগুলো মেইনলি আই স্পেশালিস্ট বা আইয়ের যে ট্রিটমেন্টগুলো এগুলো আই স্পেশালিস্টরা দেখাই ভালো। কানের যে আমরা দিলে তো আমাদের প্রতি বিশ্বাসটা চলে আসবে, আমরা কিছু টাকা পয়সা কামাই যদি ভুল হয় ভুল হলে মাইন খাবো দেখছেন lucrative ওটা mentality। বড় বড় তারপর একটা মানুষের ক্ষতি হয়, লাইফ কানটা যদি নষ্ট হয়ে যায়। না বেশি যদি আমরা দেখি পারতেছি না তাহলে ডাক্তারের পরামর্শ নেন। এটা 3 থেকে 4 ড্রপ দিবেন। এই রোগী জীবনে রেফার করবে ও নিজেই সার্জারি করবে। 2 বার, বুঝতে পারছেন? এটা স্যার এই প্রথমটা কি লিখছেন? সি সিপ্রোফ্লক্সাসিন এটা অ্যান্টিবায়োটিক যেটা এর জব 3 থেকে 4। ব্যথা হলে আমরা কি অ্যানালজেসিক দিয়ে দেবো, নাপা দিয়ে দেবো, এখন তো নাম পাওয়া যায় না। প্যারাসিটামল পাওয়া যায় না। যদি তাও যদি না যদি কমে তখন আমরা কি দেবো? তখন আমরা দিতে পারি ওই যে আপনার ন্যাফোজুন দিতে পারি বা পিটোরোলাক দিতে পারি এখানে। ব্যথা অনুসারে 3 বেলা দেওয়া 2 বেলা দেওয়া দিতে পারি। ঠিক আছে। আবার হচ্ছে এখানে মক্সিফ্লক্সাসিন আই ড্রপটাও ভালো কাজ করে। ট্যাবলেটটা কি বললেন স্যার? এই প্যারাসিটামল। কিটোরোলা মক্সিফ্লক্সাসিন আই ড্রপ অথবা ইয়ার ড্রপ সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, যে কোনো একটা দিলে এটাও ভালো কাজ করে। ASOM, জি, ASOM, এটা মেইনলি স্যার প্যারাসিটামল কত এমজি এটা? 500। 500 অ্যাকুট সাপোরেটিভ ওটাইটিস মিলে এত মনে রাখার দরকার নেই। আপনার কোনো কান পাকা যে কান দেখে আছে, কান ব্যথা। অনেক সময় এইগুলো ক্ষেত্রে আপনার এগুলো use করতে হবে। ঠিক আছে। স্যার একটু উঠানি। এটা কানের গেল না, এখন চোখ আর একদিনে সব শিখে গেছে। না এগুলো বেসিক তো এখনই দেখুন ও হাবিবা বেল দিবে টুক করে। শেষে করতে হ্যাঁ শেষ টাইম, হ্যাঁ বাবা। চোখটা কিন্তু বর্তমান মানুষের বেশি ট্রাবল। চোখ শেষ জি জি চোখ ঝাপসা দেখা, তারপরে ছটফট করা, চলাফেরা, গলা খারাপ, গলা খারাপ। দিনে ওয়াল চলছে কোথায়? এই হালা এত কথা কইতে পারে, আমি সালি করে দিন না একালে প্রশ্ন করতে আছে বলতে। স্যার জানি না, ফ্রি মাইন্ডে পাইছি, প্রতিদিন যাই সেই দিন কিতাব হ্যাঁ, লাস্ট আপনার একবার আসা। আঙ্গেল কত সুন্দর গুলো পছন্দ করছিল, ক্লিয়ার হয়ে গেল। বুঝলেন? যাক, তাহলে কোভিডের আয়োজন দিয়ে আবার ওয়াশ করে ইয়ে করবেন, ঢেকে রাখা ভালো না। এই সমস্যা যেহেতু ধুলাবালি পড়ে, ধুলাবালি পড়লে সমস্যা না। নাই করে নেই, বাইরে যাম দিয়ে দিই। হ্যাঁ, দেখছি। এমনি আমরা কি করে ব্যান্ডেজ করে নিই। হ্যাঁ, এমনি সেটা তুলে নয় যে দিয়ে ওষুধটা দিয়ে তোলা দিয়ে ব্যান্ডেজ করে দিই। কিন্তু তুলা দেয়া নিষেধ তো, ব্যান্ডেজ করবেন। তুলা দিলে তো ওই জায়গায় আবার তুলা না ওইখানে তোলা ব্যান্ডেজ করে ব্যান্ডেজ করে আবার কি হয়। আর একটু হালকা তোলা দিয়ে দিলে এখন না, এখন কমে গেছে একবার। দেখা নাই তো এই যে সমস্যা হচ্ছে। কিন্তু তুলা দিলে নাকি ওই যে তুলার যে সুতাগুলো থাকে না ওগুলো আটকে যায়। ওই যে আসি গরম পানি দিয়ে ইয়ে করে গরম পানি দিয়ে পরিষ্কার করলে ঠিক আছে। এবার আঙ্কেলের জগৎ মনে হয় যাই গাইড থেকে বই থেকে শিখতেছি। এই ডায়াবেটিস টেস্টটা অনেকদিন করা হয়নি, করবো আজকে যারা যাওয়ার সময় জল দেখে ফার্স্ট এড হয়ে যাবে।
হ্যাঁ এগুলো করে নেন। না আমি সকালে শুধু বিস্কিট খেয়েছি, এটা তো তাহলে আর হবে না না? একদম না খেয়ে করে ভালো যদি এপিএস করতে চান তাহলে বেশি সকালে খেয়ে আসছি একটু বিস্কিট একটা চা খেয়েছি আর স্ন্যাক্স। তাহলে আপনি কালকে করেন, কালকে না খেয়ে করেন। স্যার টাকা লাগবে না, টাকা লাগবে না। টাকা তো লাগবে না না এইগুলো এখন ওই 30 টাকা দিলে দোকান থেকে পাওয়া যায়। হয়, এটা করতে হবে। এখন সব এগুলো আপনি ইয়ে করেন ওই এইচবি আনসার করেন, ঠিক আছে থাকেন তাহলে, হ্যাঁ? ঠিক আছে। স্যার ফোন দিব না স্যার, আপনার কোনো সমস্যা হলে আপনার ফোন দিন। কন্ট্রাক্ট নাম্বার দেওয়া নাই? লিখে দেখ, আমি লিখেছি কিনা সেটা লিখে দেব। বুঝতে পারলাম না। আর এই কন্টাক্ট নাম্বার আচ্ছা, 070 36 57 468। মদন মোহন মল্লিক। আজকে কি করার কথা ছিল না? একবার ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। আর পিকনিকে যাবে না তুমি? পিকনিক করে গেছে তো ইয়েতে যে 12 টাকা করে নিবে, ইয়াতে রসুন দিতে নিবে ডিমোয়েডে পার্কে। কিন্তু শীতের মধ্যে ডিমোয়েডে পার্কে যাওয়াটা ঠিক না। এই আমাদের এই দেশটা ঠান্ডা আছে, ঢাকায় ঠান্ডা আছে। আর এই গ্রাম আমাকে বলছেন না এগুলো ঠান্ডাই নাই এদিকে। ভোরবেলা ঠান্ডা দিয়ে আছে না? ভোরবেলা উঠে দেখি আমি যে কেমন আইছি আমারটা আমি জানি। আমি ভোরবেলাতে শীতের টাইম পাইছি, 6টার দিকে বের হই। এইসব পাক তৈরি করা আপনি আপনারা আসলে করব না। আপনাদের দিকে মানলে ওরা নাই তো, না নাই তো। ওদিকে আছে অনার্স, অনার্স। ওই যে আপনার তাও ওই যে এখানে গোলাপ করে দিই। ওদিকে নেই। অথবা যদি বলতো যে আমার যদি সব জায়গায় ঘোরা, কিন্তু যদি ময়নামতি বলতো তাও তো হতো ভাই। এই জগতে ময়নামতি কি শালবন, সোনারগাঁ কইলো তো সুন্দর, একদম ন্যাচারাল হেরিটেজ বিল্ডিং। তুই ডেকোরেট মা যাইবা আমার পাশে তোমার লই যাবো, কিন্তু একদিন ওটা লাগে সমস্যা নেই, বলবা তো দিলাম। আচ্ছা ওখানে ভাবিটা কিনে আনছি তো চাচ্ছি তো অসুস্থ কষ্ট কোনো সুযোগ নেই, এখন আমি ধরে ফেলাইছি ওই বাড়িতে খরচ নিয়ে বর্তমান যে অবস্থা। আমার বড় ভাই বিয়ে করছে, বাবার বাসায় রয়ে গেছে 2 মাস দিলাম, খবর নেই আসার। শীতে বাচ্চা হয়েছে যে বাবু চাচ্ছি আছে সেই কষ্ট, অনেক কষ্ট আছে। আমিও যে আমাকে সামনে মাসে ইনশাআল্লাহ বাইরে আরো বেশি কষ্ট বাইরে যাইব। কি মানে সৌদি মালয়েশিয়া না কোনো অন্য কোন দেশ? মানুষ আত্মীয় স্বজন আছে ফ্রি ভিসা নাকি? ফ্রি ভিসা বলতে আমার ভাইয়ার বন্ধুর দুলাভাই আনছে 100টা ভিসা। কত করে পেয়েছে? 3.5 ঠিকই আছে। একদম কমপ্লিট কমে আছে তাছাড়া কোম্পানিতে এরকমই 5 লাখ। এই কি কি পড়বেন আঙ্কেল বলেন? ম্যাডামে সাহায্য করার দরকার নাই, ঠিক করে দেন। অ্যানাটমি ফিজিওলজি কি ফিজিওলজি একদম ভালো। আঙ্কেল বলে ভাই তো গেম আমরা দিলাম শুনো, আমি আর তুমি জোর করবে আর আমি করব আবার দিয়া আঙ্কেল। এই যে আঙ্কেল ওই সময় আবার বলবো এটা দিবেন জাতির সঙ্গে কি পড়বেন বলছেন না কেন? ফেরত চলে আসেন। কি পড়ে আজকে বললি ফিজিওলজি অ্যানাটমি না দুইটা, এটা কি সাইন্টিফিক ব্যাপার? ঢাকা মেডিকেলে দুইটা পড়তে 2 মিনিটে 2 বছর লাগে, অ্যানাটমি নিলে 1 বছর। শরীর বুঝতা আমি এখন ঠিক মতো অর্গানগুলো বলতে পারবো না এক্স্যাক্ট যে এই অর্গানটা কোথায় আছে। এই আমরা অ্যানাটমিটা ঠিক মতো শিখি, হ্যাঁ ওকে আমি যেমন এই যে ক্যাপ আইডিয়ার করে যে লাংসটা এই হার্টটা কি লাংসের ভেতরে বাম পাশে, আর দুইটা তো লাংস নাকি ডানে আর বামে, আর কিডনিটা কোথায়? ওই কিডনিটা কোথায়? এই যে এই যে দুই পাশে কিডনি তো একটা, সরি দুইটা। এই পাশে আরে মাছ কেন না এই যে কর্নার এই কর্নার আপনার এখানে স্টোমাক স্টমাক একটা একদম এই যে এখানে 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 আছে ইনসেস্টাইন, রেকটাম, অ্যানাস, অ্যাপেন্ডিক্স, তারপর আর কি কয়টা নাম? 7টা টোটাল, লার্জ এবং স্মল মনে আছে, এবং লাস্ট যেটা আছে অ্যাপেন্ডিক্স।
ওটা দিয়েই বের হয়। আমাদের যে অতিরিক্ত পানিটা বের হয় টক্সিক পানি, হ্যাঁ, আসলে আস্তে আস্তে বন্দি করে নেই এতক্ষণ চলে আসে শুধু আসবে না। আসসালামু আলাইকুম। শেষ হয়নি আপনাদের কোর্স? হ্যাঁ না, না। মার্চে ফেব্রুয়ারিতে শেষ হবে। আপনাদের নাকি অ্যানাটমি বললেন যে দরকার? জি জি আমরা anatomy ও, মানে বাকি আছে কোনোটা নাকি হচ্ছে যে আসলে ওটিসি ড্রাগ বাকি ছিল কিছু। অ্যানাটমি হচ্ছে যে কি বাকি ছিল বললো পরে, মানে অ্যানাটমি ক্লাস নিতে বললো বা কোনোটা বোঝা বা রিক্যাপ করা যদি দরকার হয়। মানে রিভাইজ করতে ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা বলতে চাচ্ছি কি নার্ভাস সিস্টেমটা যেটা বলতে চাচ্ছি ওইটা না, মানে আমরা তো টোটাল যে অর্গানগুলো আছে আমরা এখনো এক্সাক্ট লোকেশন বা এটা কোথায় আছে এটাই জানি না, অথচ আমাদের প্রতিহত বাড়তেন। বড়দের হয় ঠিক আছে, আচ্ছা। আমরা মনে বুঝাতে পারিনি নার্ভাস সিস্টেমটা একটু দেখাতে পারেন। তাহলে তো আপনাদের ইয়া থাকলে ভালো একটু। নার্ভাস নেক্সট ইয়া না এই যে হ্যাঁ হ্যাঁ কঙ্কাল না, ওটা তো আছে ওই যে আপনার ওই যে ওইখানে পাস বাই পাস আছে না? জি জি, তাহলে ওটা হাবিব বাবু কানতে বলি নাকি? বলা দাদা আবলে তুমি জানলে দোষ হয়। সেটা তো ঠিক, কিন্তু আমি তো আমার বলি পড়ে যাই ঠিক আছে। এই রুমে আছে মনে হয়, পাশের রুমে যদি ক্লাস না করে থাকে স্যারকে একটু জিজ্ঞেস করে দেবেন। মানে আপনাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে না? না আমাদের ফার্স্ট আর লাস্ট না সবাই একই। এটা আপনাদের এক বছরের তাহলে আমার এক বছর ছিল আর ওদের ও আচ্ছা। আসলে এখানে 3 মাস 6 মাস 9 মাস হবে। হ্যাঁ 4 বছর আছে। এটা হলো স্কেলিটনটা, ওই যেটা চাচ্ছি ওটা নাই, এটা বলবে তাই এই মুহূর্তে লাক্স লাক্স নাই খালি। তাহলে আমরা উপরে উপরে নিচে যে একটা আচ্ছা ওনাদেরকে বললেই হবে, আমি ফোন করে দিচ্ছি। একটু কষ্ট করে নিয়ে আসেন, আমি ফোন করে দিই ওদের কাছে। পরে নেক্সট ক্লাসটা করে যাব। আবার পরে ক্লাস করবো এসে। তারপরে আবার না এই দরকার থাকে আচ্ছা, না, একটা দরকার থাকে স্টুডেন্ট না। আছে, হ্যাঁ? ওনাকে হচ্ছে ওই যে একটা ইয়ার বাড়িতে দরকার থাকে না। একটা মডেল আছে না যেটার ভিতরে হচ্ছে যে হার্ট লাংস সব আলাদা আলাদা করা, তো 601 মনে হয় আছে ওটা। যদি না লাগে তাহলে ওটা একটুখানি দিয়ে দেন। মানে আপনাদের পুরো সেমিস্টার তো হচ্ছে এই এই বইটা প্রথম বইটার উপরই হবে না? হ্যাঁ এটা শেষ হয়ে গেছে পুরাটা? মোটামুটি অ্যানাটমি ফিজিওলজি পুরো টেস্ট।
সমস্যা পারে কি এটা এখানে সেভ তো না এটা এখানে কোনো রাখতে পারলে ভালো মানে কিনা সবাই দেখতে পাচ্ছে আপনার আমার এটা কি আছে ভিডিওতে কিছু এই যে ইয়াতে ক্লাস হচ্ছে না তো না না এটা এখানে আসছে না জাস্ট আপনার এটা এখানে রাখতে হবে না আচ্ছা ঠিক আছে এটাকে অন করা নাই এটা